হ্যালো, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে একটি ড্রাগ স্টোর বেজ মেকআপ লুক দেখাবো, যেসব প্রোডাক্টগুলো বাংলাদেশে তোমরা ইজিলি অ্যাভেলেবেল খুঁজে পাবে। সো প্রথমেই বলে নিচ্ছি, আমি আজকে আইশ্যাডো বেজ ইউজ করতে ভুলে গেছি। তারপরও যে আউটলুকটা আসছে ওটা নিয়ে আমি অনেক খুশি। সো প্রথমেই দুইটা আইশ্যাডো কালার দিয়ে আমি ওভারঅল ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা পিঙ্ক কালার দিয়ে আমি আবার ক্রিজটা আবার আরেকটু ভালো করে ব্লেন্ড করছি। বিকজ আমি একটা অরেঞ্জি পিঙ্কিশ টাইপের একটা কালার চাচ্ছিলাম। এখন আমি আবার আরেকটু মানে টুকটুক করে আমি জাস্ট পিঙ্ক কালারটা নিচ্ছি আর ব্লেন্ড করছি। মানে যতক্ষণ আমার মন মতো না হয় আমি ব্লেন্ড করবো, তোমরা জানোই। এখন একটা ব্রাউন কালার নিয়ে আমি ওভারঅল ব্লেন্ড করে দিচ্ছি, বাট ব্রাউন কালারটা ইউজ করার পর আমার মনে হয়েছিল যে এটা বেশি একটু ডার্ক হয়ে গেছে, তাই আমি আবার একটা পিঙ্ক কালার নিয়ে ওভারঅল আবার উপর দিয়ে আবার একটা ব্লেন্ড দিয়ে দিয়েছি। এখন একটা অরেঞ্জ কালার দিয়ে আমি জাস্ট ওভারঅল একটা ফিনিশিং ব্লেন্ডিং দিচ্ছি। এখন একটা ব্ল্যাক কালার দিয়ে আমি জাস্ট ক্রিজটা ভালো করে ডিফাইন করে নিচ্ছি। এখন আমি ইউজ করছি একটা নিক্সের আইশ্যাডো বেস। আমি বলবো না এটা খুব ভালো, আমি বলবো এটা চলে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখনো কিন্তু একটু পিঙ্কিশ টাইপ ভাইব দেখা যাচ্ছিল, তাই আমি উপর দিয়ে আবার একটু এলেগালের কনসিলারটা লাগিয়ে নিয়েছিলাম। জাস্ট এখন যেটা তোমাদের করতে হবে, তোমাদের আই সকেট আর আই বল অনুযায়ী জাস্ট একটা ইউ শেপ, আর আগে যেটা বলেছি ছাতার মাথা, ওই ইউ শেপটা অনুযায়ী তোমাদের ক্রিজটা করে নিতে হবে। এটা ইজি বুদ্ধি হচ্ছে, তুমি দেখো আমি বড় করে তাকায় জাস্ট আমি দেখে নিচ্ছি আমার লাইন কোন পর্যন্ত যায়, ওই অনুযায়ী জাস্ট ইউ শেপটা করে নিচ্ছি। এখন আমি সাদা একটা আইশ্যাডো কালার নিয়ে জাস্ট ওভারঅল ড্যাব ড্যাব করে দিচ্ছি, যাতে কোনো ট্যাকি না হয়ে যায় আমি অন্য কালারগুলো যখন ইউজ করব। এখন অরেঞ্জ কালারটা নিয়ে আমি জাস্ট দুইটা সাইডে আবার ব্লেন্ড করে দিচ্ছি। ওই যে হার্শ লাইন থাকা যাবে না, একটাই রুলস। এখন আবার পিঙ্ক কালার নিয়ে ওভারঅল আমি এটার উপরে আবার দিচ্ছি, মানে পিঙ্ক আর অরেঞ্জটা একসাথে আমি যাচ্ছি, বিকজ আমি এটা দুইটার মাঝখানের একটা কালার চাচ্ছিলাম। এখন শো স্টপার, এই কালারটা অসাধারণ, আমি বলবো একটা সিলভার আর পার্ল টাইপের একটা কালার। সো এটা জাস্ট আমি ব্লেন্ড করে নিচ্ছি, জাস্ট ওই যে যে ইউটা ক্রিয়েট করেছি শুধু অতটুকুই, আর নিচের দিকে জাস্ট সোয়াইপ মোশনে আমি ঘষে ঘষে চোখের আইলিডের পাপড়ির লাইন ওই পর্যন্ত চলে এসেছি। এখন পিঙ্ক কালার দিয়ে আবার যে হার্শ লাইন তৈরি করেছিলাম ওটা আবার ব্লেন্ড করছি। এমন এটা বারবার বলি। এখানে এখন দেখাচ্ছি আমি একটা পিচ কালার, আমি জানি ব্রাশটা ভালো মতো আমি জায়গায় ধরিনি, তাই তোমাদেরকে আরও চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। এখন জাস্ট ওই পিচি অরেঞ্জি গ্লিটারি আর শিমারি যেটাই বলো, ওই কালারটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি ওভারঅল। জাস্ট উপরের সাইডে সিলভার কালারটা একটু বাদ রেখেছিলাম। এখন আমি একটা পিঙ্ক কালার দিয়ে আবার হার্শ লাইন থাকা যাবে না, ওইরকম করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি একটু পার্পল কালার ইউজ করেছিলাম, ওটা আমি সরি আমি দেখাতে ভুলে গেছি। সো আউটপুট এরকম এসেছে। এখন আমি ইউজ করছি ইংলটের জেল আইলাইনার। আর অফ ক্যামেরাতে আমি আইলাইনারটা পরে নিচ্ছি। আর যদি তোমাদের লেন্সটা পছন্দ হয়ে থাকে, এটা দেসিও, আমি কি ঠিক বলছি ব্র্যান্ডের নামটা, ওটার গ্রে কালার। আর এখন ইউজ করছি আমার ফেভারিট একটা ফাউন্ডেশন, ড্রাগ স্টোরে রিমেল। শেষই হয়ে গেছে, দেখছোই তো যে পাইপটা বের করে এখন আমি মুখে লাগানো শুরু করছি। এটা আবার আমার অবশ্যই আরো দুইটা আছে স্টকে, এটা আমি সবসময় রেখে দিই, বিকজ যখন মুখটা একটু, এটা আমি বলবো যে অয়েলি ড্রাই সব টাইপের স্কিনেই লাগানো যায়। আমার এটা অনেক পছন্দ একটা ফাউন্ডেশন। ছোট্ট একটা ব্রাশ দিয়ে জাস্ট আমি কপালটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন ইউজ করছি এলেগালের কনসিলার। এটা একটু বেশি ইউজ করতে হয়, আমি বলবো নর্মাল ম্যাক তো তুলনায় করা যাবে না, তারপরও মানে
ওই টাইপের যেসব কনসিলারগুলো আমি ইউজ করে থাকি ওগুলোর সাথে। বাট তাও আমি বলবো যে মাত্র 400 টাকা দাম হিসাবে এটার আউটপুট অনেক সুন্দর। সো আমি জাস্ট ওভারঅল বিউটি ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। অনেকে দেখতে চাও যে আমার কনসিলার দেওয়া আমি কিভাবে দেই, তাই আমি চেষ্টা করেছি যে পুরাটা কনসিলার দেওয়ার পার্টটাই দেখাতে, বিকজ অনেক আপুরা জানতে চাও আমি ব্লেন্ডিংটা কিভাবে করি অফ ক্যামেরায়। সো আমি করছি আজকে অন ক্যামেরা। হোপফুলি আমি তোমাদেরকে কনফিউজ বানাচ্ছি না। এখন ইউজ করছি আমি মেবলিনের ফিটমি একটা ডার্কার কালার। এটা কন্ট্রোর বলতে পারো, বাট যেহেতু আমার মুখ একটু বেশি বেশি ব্রাইট আমার হাতের থেকে, তাই আমার মুখটাকে কালো বানানোর জন্য আমি সবসময় পাট্টা করে থাকি। তোমরা চাইলে টোটালি অ্যাভয়েড করতে পারো, বাট এটা আমি কাইন্ড অফ কন্ট্রোর ব্রোঞ্জার দুইটা মিডিল দিয়ে করি। সো এর ব্যাপারেও আমি সেম করেছি। অনেকে আমার ব্লেন্ডিংটা দেখতে চাও, তাই আমি ফাস্ট ফরওয়ার্ড দেওয়ার ট্রাই করেছি, দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি কিভাবে ওভারঅল ব্লেন্ডিংটা করে থাকি। ড্যাব 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 আর সোয়াইপ সোয়াইপ সোয়াইপ। তো দেখো এখন আমার মুখটার ভিতরে একটা ডেফিনেশন চলে আসছে, সাদা ভূত ভাবটা নেই, ওটা আমার একদম পছন্দ না। দেখতেই পাচ্ছ এখন আমি যেটা করেছি, আমি ইভালাইনের একটা সেটিং পাউডার ইউজ করেছি, যেতে যেতে যেটাকে বলে জাতা দিয়া সরি সরি, আবার অনেক আপুরা এরকম স্ল্যাং ওয়ার্ড পছন্দ করো না, তাদের জন্য আমি বলছি যে ইউনো আমি প্রেস করে করে জাস্ট পাউডারটি আমার মুখে বসাচ্ছি। এখন আমি ইউজ করছি রিমেলের একটি ব্রঞ্জার। এটা একটু বেশি বেশি দিতে হয়। তুমি দেখো আমি ব্রাশটা কিন্তু অনেক, যেটাকে বলে ব্রাশের মাথা মানে গোড়াতে ধরে আমি ব্লেন্ড করছি, কজ আমি চাচ্ছি যে প্রেশার দিয়ে যেন ব্লেন্ড হয়, কজ এটা একটু পিগমেন্ট কম আমি বলবো, বাট রিজনেবল প্রাইসের মধ্যে ভালো। নোজটা বরাবর কন্ট্রোল করে নিচ্ছি, কন্ট্রোল না ঠিক একটু ডিফাইন করে নেওয়া বলা যায়, কজ কন্ট্রোল করলে আমি আরও হার্শ করি, হার্শ না সরি সরি আমি তো কিছুই হার্শ করি না, মানে আর একটু বেশি ডিফাইন করি। এখন আমি ইউজ করছি ইভালাইনের একটি কাজল। আমি বলবো যে এটা অনেক ক্রিমি আর অনেক পিগমেন্টেড। এখন আমি 3টা কালার এখানে ইউজ করছি, তাই আমি এইভাবে লম্বা করে একটা টান দিয়ে তোমাদেরকে দেখালাম। জাস্ট লোয়ার ল্যাশে মানে প্রথমে পার্পল, দেন পিঙ্ক, তারপরে একটা কি কালার ছিল ডার্ক পার্পল আর ম্যাজেন্টা, এই 3টা কালার দিয়ে জাস্ট আমি লোয়ার ল্যাশটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন ইউজ করতেছি আমার মোস্ট ফেভারিট মাস্কারা, তোমরা সবাই জানো লরিয়ালের একটা মাস্কারা, মেবি কার্বন ব্ল্যাক। আমি জাস্ট লোয়ার ল্যাশে আর আপার ল্যাশে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, যাতে আমার মাস্কারা মানে সরি মানে আমার অ্যাকচুয়াল ল্যাশ আর আই ল্যাশের মধ্যে কোনো ডিফারেন্স না দেখা যায়। মানে ডিফারেন্স বলতে চাচ্ছি যে একদিকে ডান দিকে ধরো আমার ল্যাশ চলে যাচ্ছে আর বাম দিকে আমার ল্যাশ মানে ফেক ল্যাশ চলে যাচ্ছে, ওইটা আমি করতে চাই না। আর এটা আমার একটা ফেভারিট একটা কালার পপের একটা হাইলাইটার, নামটা ভুলে গেছি, অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে, আর সবকিছু প্রোডাক্টের নাম স্ক্রিনে দেওয়া থাকবে। তো তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর নামটা লিখে নিতে পারো। দেখো একটা সেটেল গ্লো দেয় অনেক সুন্দর। সো বরাবরের মতো আমি আমার ঠোঁটে, নাকে আর গালে একটু বেশি করে লাগিয়ে ফেলেছি, এবং আমি জানি তোমরা অনেকেই পছন্দ করো না, তাই আমি আবার একটা ব্রাশ
ব্রাশের মাধ্যমে পুরো মুখে আবার সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি, যেন একটু সেটেল লাগে, আপুরা যেন না রাগ করো। বাট কানে আমি বেশি বেশি দেই, তোমরা জানো, ইউনো কানটা একটু শো অফ করতে পছন্দ করি। এখন ইউজ করছি ডোজ অফ কালারের লিপস্টিক। আর এটা ইউজ করতে করতে আমি একটু অন্য ধান্দায় চলে গেছিলাম। বেসিক্যালি আমি মনে হচ্ছে উইকেন্ড আমাকে নিজে বলে দিচ্ছে যে ওর মনের কত দুঃখ, ওই গানটা ফিল করে করে আমি গানটা গাচ্ছিলাম। এখন ইউজ করছি আমি ইএলএফের সেটিং স্প্রে। আমার এটার গন্ধটা একদমই ভালো লাগে না, আমি সরি, বাট ভালো কাজ করে। সো আজকের মতো লুকটা এখানে শেষ। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো। ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।